বুঝতে পারছো? আসলে কি জানো, কুকুরের যে লেজটা থাকে না, এটা কোনো সোজাই হয় না। অপমান করতেছো ফয়সাল, বিপদে পড়ছি তো ওই লেগে আর কি। মারা উচিত তোমাকে। ভাইয়া কি করব? আমার আম্মু আমার থেকে 20 বছরের বড় একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে থাকে বিদেশ, মাথায় নাই চুল, আমি কিভাবে তাকে বিয়ে করতে পারবো? না ঠিক আছে, তুমি বিয়ে করবো না, কিন্তু ব্যাগ নিয়ে আমার ক্লাবের ভিতরে খেলে গেছো কত? আমাকে তো জোর করে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার আম্মু। আহা নীরা, তুমি বুঝতেছো না, এই ব্যাগ লয়ে যে আমার ক্লাবে ঢুকছো, এখন যদি তুমি বেরো মানুষ কি মনে করবো? খারাপ মনে করবো না? আমার তো কিছু করার উপায় ছিল না। আমার আম্মু তো আমার সাথে ঝগড়া শুরু করছে ওই লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য। নীরা তুমি বাসায় যাও, আমি গিয়ে তোমার আব্বা আমারে বুঝাই করতেছি, ওই পোলার লগে বিয়ে দিতে হইবে না, অন্য পোলার লগে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। যাও। বাসায় গিয়ে দেখি যদি আম্মু আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে এই লোকের সাথে। আমি কে? বাবলি। আমার কথা শুনবো না এলাকার কেউ আছে? তোমার আব্বা আম্মা তো সবার আগে শুনবো। তুমি যাও তো, এখন যাও যাও, আমি দেখতেছি বিষয়টা। যাও। হ্যাঁ যাও যাও যাও। ছি ছি ছি, এই নিয়ে 3 দিন দেখলাম আমি। ছি, ও প্রায় তোমার এখানে আসে কেন? তোমার সমস্যা কি? ফায়সাল, বিষয়টাকে বুঝতে হইব, তারপর কইতে হইব। না বুঝিয়ে আনতে একটা কথা কয়ে বলেন, মানুষ আইতে পারে না, আমার কাছে তো অনেক মানুষ আয়, ওর প্রয়োজন আমার কাছে আসে। আরে ক্লাবে একটা মেয়ে আসবে কেন? তোমার মানে মানে কোন সেন্স কাজ করে না তোমার? আগে বিষয়টা শুনো। ওর মা বলে একটা বিয়ে ঠিক করছে। ছেলের বয়স কত জানো? ওর চাইতে 20 বছরের বড়, মাথায় চুল নাই, হোটকা, বিদেশ থাকে, শুধু টাকা আছে। এই জন্য ওর মা ওর জন্য একটা বিয়ে ঠিক করছে। ও বিয়ে রাজি না, আমার কাছে আইছে একটা সমাধানের জন্য, সমাধান দিয়ে দিছি। তুমি কি মনে করো তুমি পুরো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাচেলার? অবশ্যই, এই ভাবলি তো বেঁচেলে বুঝতে হইব তোমার ফায়সাল। এই সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত দিনে 5 বার করে তুমি আমাকে ফোন দিতে, এখন একটা বার তো ফোন ধরোই না, ফোন বন্ধ করে বসে আছো। 7 দিন 8 দিন ধরে তোমার চেহারা দেখি না। তোমার সমস্যা কি? তুমি বাপি ভাই টাকার ব্যবস্থা করো না কেন? আরে টাকার তো ব্যবস্থা হয়ে গেছিল, ভেজালটা তো তোমার মামাই লাগাইছে। আমার মামা এখানে কোথা থেকে আসলো আবার? তোমার মামা একটা ফ্ল্যাট কেনার কথা, হ্যাঁ, ওই ফ্ল্যাটের পিছনে আমার টাকা ইনভেস্ট করা আছে। তোমার ইনভেস্ট করা আছে ওইখানে টাকা? অবশ্যই, 10টা পোলাপাইন আমি এখানে রাখছি। প্রতিদিন গেছে আইছে, এই যে টাইলস কিনছে, ঢালাই দিছে, পোলাপাইন চোখে চোখে রাখছে। ওখানে টাকা ইনভেস্ট করছি না আমি, অনেকগুলো টাকা ইনভেস্ট। আমি এখন ফ্ল্যাট রেডি করছি, তোমার মামা বাড়িতে গেছে, কার জানি টাকা দিয়ে ধরা খায় বয়ে দিছে। এখন আমি টাকা কই থেকে পাই বলো? আমি এত কিছু শুনতে চাই না। আমি নিজের জিম্মায় তোমাকে আমি এখান থেকে নিয়ে আসছি বাপি ভাইয়ের সামনে, আসছি কিনা বলো? রেসপন্সিবিলিটি আমার নিছি না আমি? আনছো? হ্যাঁ ফাইন, চলো চলো না, তোমার বাপি ভাইয়ের কাছে দিয়ে আসো। আরে ফয়সাল, চলো না, না আমার কথা যা করার উনি করবে ভাই। আমার এত এত ঝামেলা না দরকারটা কি? কথাটা শুনো আগে। আমার 7টা দিন সময় দাও, আমি টাকাটা দিয়ে দেবো। টাকা ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমার টাকাটা দিয়ে দেবো। মাত্র 7টা দিন সময় দেওয়ার। কোনো সমস্যা নেই, এই কথাটাই, জাস্ট এই কথাটাই বাপি ভাইয়ের সামনে গিয়ে বলো। চলো ফয়সাল, না, তুমি যা বলো বাপি ভাইয়ের সামনে বলো। চলো ফয়সাল, এবার আমি জবাব দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে টাকাটা ক্লিয়ার করে দেবো। একদম, হ্যাঁ ক্লিয়ার করে দেবো 7 দিনের মধ্যে, 100% ক্লিয়ার করে দেবো। 7 দিন যেন 7 দিন হয়, নাহলে কিন্তু রাজা আমি একদম। মনে আছে 7 দিনের মধ্যে চা খাইবা? ফয়সাল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 7 দিন। মিমি আসে কেন এখানে? তোমার না একবার কইলাম যে মেয়েটা বিয়া ঠিক করছে একটা বুড়া বেটার লোকে, বাপে। তো তোমার কি? আচ্ছা ফয়সাল, এই এলাকার সব সমস্যা তো আমারই সমাধান করতে হয়। বিয়া শাদি ব্যাংক বেলেন্স সবই দেনা পাওনা সব কিছু। খালি একটু বিপদে পড়ছি, বাপি ভাইয়ের টাকাটা লয়ে এইটা দিতে পারলে আমি কাঁচা দুধ দিয়ে গোসল করবো, আর কখনো কার কোনো দায়িত্ব নিব না। বুঝতে পারছো? আসলে কি জানো, কুকুরের যে লেজটা থাকে না, এটা কোনো সোজাই হয় না। অপমান করতেছো ফয়সাল, বিপদে পড়ছি তো ওই লেগে আর কি। মারা উচিত তোমাকে, আমি শুধু অপমান করছি। বড় ভাই আমি। সরি, আমি না মারলেও বাপি ভাই ঠিকই মারবে, কথাটা মনে রেখো। বাপ্পি মারবো, বাপ্পি কত বড় রঙ আছে একটু দেখুন, ঠিক আছে? বাপ্পি আমার গায়ে হাত তুলি, বাপ্পির এমনি ঠাস ঠাস করে দিলে দিয়ে দিই, ঠিক নাই? আবার কি কইলাম তো শান্তি যেতে যেতে শুনলাম কি
বাপি ভাই কত বড় রংবাজ হয়ে গেছে। হ্যাঁ বাপি ভাই তো অনেক বড় রংবাজ। কথাগুলো বাপি আমার ভাই কাছে ভয় আমি ফোনে শুনি। রেকর্ড করা আছে, বাপি ভাইকে শোনাই দিই। ফয়সাল, ফয়সাল শুনো, ফয়সাল, এই ফয়সাল।